আসসালামু আলাইকুম। বাণিজ্যিকভাবে হাঁস মুরগি পালন করলে এদের ভিটামিন ক্যালসিয়ামের দিকে আলাদাভাবে নজর দিতে হয়। আর সকালবেলা আমরা কিন্তু হাঁসগুলো আমাদের এভাবেই আমরা ছেড়ে দিই। আর হাঁস ছাড়ার পরে যেহেতু আমাদের হাঁস মুরগি সব একসাথেই থাকে, একসাথেই বার হয়ে যায় সব কয়টা। আর আমি কিন্তু বাহিরে কাঁঠাল রাইখে আসছি যে হাঁসকে খাওয়াবো, যে কাঁঠালটা রাইখে আসছি এটা অনেকটা খারাপ ছিল, এই জন্য হাঁসকে খাওয়াই দিব এই সিদ্ধান্ত নিয়ে রাখছি। তো হাঁস আইসা বাইরে ঠুকরাই কিন্তু কাঁঠাল কাটার আগেই খাওয়া শুরু করে দিছে। ঠিক মতো কিন্তু আমি কাঁঠালটাও কাটতে পারতেছি না, ওরা কিন্তু উড়াউড়ি শুরু করে দিছে, যেহেতু মানে কাঁঠাল খাইয়া ওদের অভ্যাস। আর প্রতিদিনই কিন্তু আমি এদেরকে সকালবেলা একটা করে কাঁঠাল খাইতে দিই। একটা কাঁঠাল খাইতে ওদের কিন্তু 7-8 মিনিট লাগে, এর বেশি সময় লাগে না। কিছুক্ষণ পরেই দেখবেন যে কাঁঠালের খালি বিচিগুলো পড়ে রয়েছে আর সব কয়টা খাইয়ে ফেলছে। আর যেহেতু আমাদের এখানে হাঁস মুরগি অনেক বেশি, এই জন্য কাঁঠাল কিন্তু সমানভাবে খাইতে পারতেছিল না। বাধ্য হইয়া কাঁঠাল আমাকে আবারও কাটতে হইলো, অর্থাৎ 4 ফাল্টা করে দিলে সব কয়টা সমানভাবে খাইতে পারবে। আর আপনারা জানেন যে কাঁঠালে অনেক পরিমাণে ভিটামিন। তো আমাদের দেশি হাঁস, চীনা হাঁস, তারপরে ফাউমি মুরগি, এদের দেখা দেখি দেশি মুরগিও কাঁঠাল খাওয়া শিখে গেছে। তো সব কয়টাকে কিন্তু সকালবেলা এরকমই আমি কাঁঠাল খাইতে দিই। হাঁস মুরগি একসাথে রাখা এটা অনেকটাই ঝামেলা, কিন্তু এগুলো আমাদের রাইখা অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমাদের কাছে কোনো ঝামেলাই মনে হয় না। আর আমরা সময় বুঝে সব কয়টাকে কিন্তু ওষুধ দেই বা ভ্যাকসিন করি, এই জন্য আমাদের হাঁস মুরগি একসাথে থাকলেও ওই ধরনের কোনো সমস্যাই হয় না। আর যদি ভবিষ্যতে কোনো সমস্যা কখনো মানে সমস্যার সম্মুখীন আমরা হইলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। যাই হোক, এদেরকে কিন্তু পানিতে নিয়ে আসলাম, আর এই পানিতে বিকাল পর্যন্ত থাকবে। বিকালের পরে কোনো সময় ওরা নিজে উইটা চলে যায়, আর কোনো সময় আমি উঠাইয়া নিয়ে যাই। যাই হোক, আমি কিন্তু এখন বাড়িতে চলে আসলাম। তো আসার পরে এখন যে ওষুধটা ডাললাম এটা হচ্ছে ভিটামিন সি, আর আরেকটা যে আমার হাতে এখন এটা ভিটামিন ই। দুইটার কাজই কিন্তু এক। দুইটা হচ্ছে যে হাঁস মুরগির যদি শরীরে মানে দখল থাকে ছোট বাচ্চাগুলোর, এই জন্য মানে খুব ভালো কাজ করে। তো এইগুলোই কিন্তু আমি এখন পানিতে মিশাইয়া মানে সুন্দর করে দিব। আর দুইটা ওষুধ আমরা কিন্তু মাঝে মধ্যেই খাওয়াই। ওষুধ পানিতে মিশানো শেষ, তো এগুলো আমরা খাবারের সাথে মিশাইয়া দিব। কারণ হচ্ছে কি যে হাঁস মুরগিকে আলাদাভাবে আমরা পানি খাওয়াইতে পারি না, যেহেতু আমরা সব কিছুই কিন্তু সাইরা পালন করি। তো খাবারের সাথে আমরা ওষুধ মিশাইয়া খাবার কিন্তু সুন্দর করে আমরা উল্টাপাল্টা করে মিক্সড করি। মিক্সড করার পরে এগুলো কিন্তু হাঁস মুরগিকে খাবার খাইতে দিই। খাবার দেওয়ার আগে প্রত্যেক টাইমে কিন্তু আমাদের খাবারের পাত্রটা এভাবেই ধুইতে হয়, যেহেতু হাঁস মুরগি পাড়াইয়া এটাকে নোংরা করে ফেলে। এই জন্য যদি নোংরা কোনো কিছু খায় পাইতে সমস্যা হইতে পারে, এই জন্য এটা সবসময় আমরা ধুইয়া পরিষ্কার করে দিই। আর খাবারগুলো কিন্তু আমি সবসময় এইভাবেই দিই। অল্প কিছু হাঁস মুরগি বাহিরে ছাড়া আছে, আর সবকটা কিন্তু ঘরের ভিতরে নিয়ে আটকায় রাখছি। সমানভাবে খাবার দেওয়ার পরে আমি হাঁস মুরগিগুলোকে ছাড়বো। ছাড়ার পরে দেখবেন যে সমানভাবে একসাথে সবকটা খাইতেছে, কারণ ওই সময় পারাপারি হয় না। এখন যদি খাবার দিতে যাই একটার উপর একটা উঠে যাইব বা পারাপারি করব, তখন কিন্তু দেখা গেছে কি মানে অনেক সমস্যা হয়ে যাব। তো হাঁস মুরগিগুলো কিন্তু আমাদের ছাড়ার পরে এইভাবেই আইসা সরাসরি খাইতেছে। দেখেন হাঁসের সাথে সাথে মুরগিও বাড়াই আসতেছে। তো এইভাবেই কিন্তু আমরা সবসময় খাবার খাইতে দিই। আর আমাদের হাঁস মুরগিকে ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে যে ভ্যাকসিনগুলো, এইগুলো কিন্তু আমরা সবসময় করার চেষ্টা করি সমানভাবে, যেহেতু আমাদের এটা বাণিজ্যিক আকারেই করা। আর এটার উপরেই আমাদের মানে এখন বর্তমানে সবকিছু। তো এইটাকে কিন্তু আমরা একদম ভালোভাবে মানে রাখার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।